মেঘলা ব্যান্ডাওয়ারের লাইভ নেই, নিশ্চয়ই আপনিও আছেন আমার সাথে, এমনটা প্রত্যাশা করছি। যে যেখান থেকে শুনছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন, কি ব্যাপার, আমাকে কি শোনা যায় না? কেন জানি এখানে সাড়া দিচ্ছে না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি কিন্তু দোষ দিচ্ছি না কার। কারণ আজকে কথা বলাটা শুরুই করেছিলাম যে আহ, আমরা কিন্তু কোনো একটা কিছু ঘটনা, সেটা যাই হোক, তারপরে কিন্তু আহ, ভালো হলে নিজের জন্য, দোষটা হলে অন্যের জন্য। আজকে আপনি কাকে দোষ, কিছু হলে দোষটা কার, আমার, আপনার, নাকি হচ্ছে নন্দ ঘোষের, নাকি আর অন্য কারো? লিখুন সেই কথাগুলো। আহ, অনেক কথা হবে। 6টা বেজে 5 মিনিট যদিও হয়ে গেছে, বেশ অনেকটা সময়। ব্যান্ডের গান শোনাচ্ছি, ভালো লাগার কিছু গান। আপনার ভালো লাগার গানটির কথাও কিন্তু জানাতে পারেন। আমার প্রথম পোস্টের কমেন্টে যারা ছিলেন তাদের কথাগুলো একটু বললেন। মারুফ আলী শুভ জানিয়েছেন, দিদি আকাশ হয়তো মেঘলা, যেও না গো একলা গানটা একটু পরে নামবে বৃষ্টি, গানটা শোনাবেন। এই গানটি আধুনিক গান, তবে বৃষ্টি বা আকাশ, ঝড় এরকম একটা অনুভূতির গান কিন্তু রেখেছি আমি জেমসের। সাথে থাকুন, আমার লাইভ শেষে কিন্তু গানটি শুনতে পাবেন। ফাতেমা আক্তার বলছেন, তোমার আর আমার কেমন এক দোষের দোষ হয় না, বুঝলাম মেঘু আপুটা। আহ, তাই মানে দোষটা শুধু আমার, আপনার কোনো দোষ হয় না। হ্যাঁ, যুক্ত হয়ে গেছেন। বলেছেন মেঘলা ভালো গানের ব্যান্ডর। সত্যি কি তাই? কোন গানটি ভালো লেগেছে তাহলে লিখুন, আর কেন লেগেছে সেটাও লিখতে হবে। আহ, আমাদের সাথে যারা রয়েছেন তাদের কথাগুলো একটু বলি। নতুন বন্ধু যারা যুক্ত হয়েছেন, আচ্ছা সাউন্ড ক্লিয়ার আসছে না, নাকি আমাকে, আমার গলাটাই আজকে উঠছে না, যদিও আমি কথা বলছি, দেখা যাক। মোহাম্মদ আহাদ বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে লাইভে যুক্ত আছি। সাউন্ড ক্লিয়ার আসছে না, এখন আসছে কি একটু শুনে বলবেন। আহ, আলিয়াসরা বলছেন নন্দ ঘোষের দোষ। হ্যাঁ, ওই যে আমরা একটা কবিতা পড়েছিলাম, অনেকেই পড়েছি, যে যত দোষ নন্দ ঘোষ। আসলে এই নন্দ ঘোষের বা হচ্ছে যে যে করেনি তাকে যখন আমরা দোষটা দিই, তার ফলাফলটা কি? লিখুন। গোলাপ হোসেন সালাম জানিয়েছেন, নগর থেকে শুনছি জানিয়েছেন, ধন্যবাদ, সাথে থাকুন। আর লিখুন আজকে দোষটা কার। ফাতেমা আক্তার লাইভে আমার মনে হয় অনেকদিন পর, তাই না? কেমন আছেন বলছেন, কেমন আছেন? নেট নেট স্লো তুমি? আমি স্লো, নেটও স্লো আজকে। হয়ে যাক, স্লো মোশনে অনেক কিছু। যেমন হচ্ছে দোষটা কার, এই দোষ কার খুঁজতে কখনো কি নিজে মনে হয়েছে যখন খুঁজে পেয়েছেন যে আসলে এই ঘটনাটা অন্যের দ্বারাই ঘটেছে, তাহলে এটা এখন কিভাবে আমি সামলে নেব, এরকম কি কখনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে? হ্যাঁ, দোষটা কার? যাই হোক না কেন, যেদিনই হোক না কেন, আমরা কিন্তু প্রতিদিনই হাজারো মানুষের সাথে মিশি। প্রতিদিনই কোনো না কোনো দিবস, কোনো না কোনো একটা দিন থাকে। কখনো সেটা আমরা পালন করি, কখনো সেটা থেকে বিরত থাকার চেষ্টা করি। আবার কখনো আহ, সঙ্গে থেকেও নিজেকে গুটিয়ে রাখি, কারণ দোষের দোষী হতে চায় না। তবে আপনি যদি বলেন যে শ্রোতাদের ভালোবাসার টানে ফিরে আসে কেন মেঘলা, অন্য কেউ কেন আসে না, সেই দোষটা আমি নিতে রাজি আছি। কারণ আমি সেই দোষে দোষী হতে চাই। আপনি কোন দোষটি পেতে চান, কোন দোষে দোষী হতে চান, সেটা কিন্তু লিখবেন। কারণ আজকে কথা হচ্ছে এই নিয়ে। আর যন্ত্রের যন্ত্রণা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আহ, চারপাশে দোষটা কাকে দেবেন সেটা কিন্তু বলা যাবে না। আমরা বলি যে নেটের দোষ, নেটের কি দোষ? কারণ এটা নিয়ে যারা কাজ করছে তাদেরও দোষ হতে পারে। রাস্তায় যানজটের দোষ, যানজটটা কি শুধু একা একাই হয়? অনেকগুলো যানবাহন যখন একসাথে হয়ে যায়, রাস্তা থাকে না, সবার প্রতিযোগিতা থাকে কে আগে যাবে কে পরে যাবে, তখনই কিন্তু যানজটটা বাঁধে। আর কিসে কিসে দোষ দেয়া যেতে পারে একটু বলুন। আহাত বলছেন হ্যাঁ এতক্ষণে ক্লিয়ার হচ্ছে। ধন্যবাদ শুনে ফিরতি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ফাতেমা বলছেন যে দোষটা তোমার আর আমার দুজনেরই, এক দোষে দোষী নয়। ওমা, তাই আমাদের তাহলে কতগুলো দোষ আছে, একটা লিস্টই করা যাক। কি করবেন তো? এই মুহূর্তে আপনি কি করছেন সেটি জানিয়ে লিখুন। আর আমরা কিন্তু বসন্তের এই শেষ সময়টাতে রয়েছি, যদিও খরা হওয়ার কথা, কিন্তু বৃষ্টি বা মেঘলা আকাশ রয়েছে, তাহলে এর জন্য আমরা কাকে দোষ দিতে পারি? আপনার শখের কলমটি কিংবা প্রিয় জিনিসটি হারিয়ে গেছে, দোষ টাকার।
অবশ্যই আমরা বলি যে দিয়েছে তার, কারণ সে ঠিকভাবে দেয়নি বলেই হারিয়েছে। আসলে কি তাই? নিজের কাছে সে জিনিসটা যত্নে রাখারও একটা বিষয় ছিল। তবে যাই হোক, আমি কিন্তু আজকে দোষটা দিচ্ছি না, কারণ বন্ধুরা অনেকে আসছেন, অনেকে আসছেন না, কেউ কেউ হয়তো দেখছেন। যারা এখনো আসেননি চট করে চলে আসুন, নাহলে কিন্তু আমি আজকে দোষ দিয়ে দিব আপনি কেন আসেননি। নতুন পুরাতন সকল বন্ধুকেই স্বাগত জানাচ্ছি। আজ মাসের প্রথম আহ, বুধবারটাই কিন্তু আপনাদের সাথে। আচ্ছা, ঈদের পরে যে অফিস খুলেছে, আপনি কি করছেন? কেমন কাটলো আপনার ঈদের এই সময়গুলো? আবার বর্তমানে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, সেটা তেল হোক কিংবা হাম, এটা নিয়ে আপনার ভাবনা কি সেটাও জানাতে পারেন। আমরা রয়েছি ব্যান্ডাওর আয়োজনে। বলে দিই, আমার লাইভ শেষে যে দুটি গান রেখেছি তার মধ্যে একটি গানের কথা কিন্তু আমি বলেই দিয়েছি। যে গানটির কথা হচ্ছে এরকম, আবার বৈশাখী ঝড়ে জেমসের কণ্ঠে। আর সাথে আরও একটি গান রেখেছি, কবিতা, আয়ুব বাচ্চুর কণ্ঠে। যদিও গানটি অনেকেরই শোনা, আবার মনে হয় যে এই সময়টাতে ভালো লাগবে। কারণ যখন আমরা এই পড়ন্ত বেলায় একটু ক্লান্তির মধ্যে থেকে আম, নিজেকে একটু খুঁজি, তখন কিন্তু এই গানগুলো অন্যরকম ভালো লাগা তৈরি করে। আর দিন সন্ধ্যার মাঝামাঝি এই সময়টায়। প্রবীর মিত্র শীল বলছেন, হাই আর্য, সাথে আছি। শুধু সাথে থাকলেই হবে? আজ দোষটা আপনি কাকে দিয়েছেন? ধরুন আজ সকাল থেকে যে কোনো একটা কাজ ঘটেছে বা হয়েছে, বা আপনি ছিলেন না, পরে জেনেছেন। তো হচ্ছে এই ঘটনার জন্য আপনি কাকে দোষ দিয়েছেন? যেমন আপনার হাত থেকে যদি কিছু পড়ে যায় বা ভেঙে যায় বা কোনো কারণে দাগ হয়ে যায়, সেটা আপনি কার দোষ? বাড়িতে দেখবেন ছোটদের কিন্তু কখনোই দোষ হয় না, ওরা করতেই পারে, কিন্তু আপনি যে একটু জোরে চেয়ার টেনে দেখুন, দরজাটা একটু জোরে লাগিয়ে দেখুন, একেবারে মানে ছোট বড় মেজো সেজো যে আছে সেই আপনাকে বলবে একটু দেখে শুনে কাজ করলেই তো হয়। আসলে কি তাই? কখনো যদি একটু জোরে দরজাটা লেগে যায়, জোরে একটু চেয়ারটা টানাই হয়, তাহলে তো কিছু হয় না। কিন্তু এই যে শব্দ, কখনো কখনো সেই শব্দটা আমাদের কাছে অতিরিক্ত লাগে বলে কিন্তু দোষটা আপনার। ফাতেমা আক্তার বলছেন, আমি কতবার ডাকি, সত্যি কতবার, একবারও কি এসেছো বলো? হুম, না আসেনি। বলছেন, আমি ক্লিনিকে বসে আছি, তাই তো তোমাকে দেখছি ও শুনছি। তুমি ভালো আছো কি টুনটুনি মেঘু আপু? আম, প্রথমটা বলি যে হ্যাঁ, আমরা চেষ্টা করি, সেই চেষ্টাটা কখনো কখনো হয়ে ওঠে না। সময়, কাজ, আপনার ব্যস্ততা যদিও না থাকে, কারণ আপনি ডাকছেন, আপনি তো অবশ্যই সময় নিয়ে ডাকছেন, কিন্তু কোথাও যেন একটা চক্কর বা চক্র আমাদের কাজের ঘড়ির সময় আমাদেরকে একটু আটকে দেয়, যেই কারণে যাওয়া হয় না। তবে কোনো একদিন হয়ে যাবে হুট করে। আর বলছেন আমি কি ভালো আছি? হ্যাঁ, আমি ভালো আছি। কারণ দেখবেন, আমার ভাল লাগছে না এই কথাটা আমরা সহজেই বলি, আমার মনটা খারাপ সহজেই বলি, আমি ভালো আছি। কিন্তু স্বস্তির সাথে আমি ভালো আছি এ কথাটা কতজনে বলতে পারে? ভালো থাকার পরেও কিন্তু প্রশ্ন থেকে যায়, আসলে সব মিলিয়ে কি ভালো আছি? আপনার পাশের জনের যদি মন খারাপ থাকে, সে কোনো কারণে অসুস্থ থাকে কিংবা তার কিছু একটা হয়েছে, সে ভালো থাকাটা কি আহ, আপনার পাশে একজন ভালো নেই সেখানে আপনি ভালো থাকতে পারেন? তারপরও আমাদের ভালো থাকতে হয়, কারণ আপনারা যখন ওপাশে থাকেন এবং আমাদের সঙ্গে থাকেন, ভালো থাকাটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে। সে ভালো থাকার টানে কিন্তু প্রতি বুধবার আসা। বলছেন বাড়িতে কিছু হলে দোষটা আমারই বেশি হয়। হ্যাঁ, একটু কিছু হলে দোষ তো তোমারই, তুমি তো এটা করেছো, তুমি তো ছাড় দিয়ে রেখেছো। আচ্ছা, আমি কিভাবে ছাড় দিয়ে রাখলাম? কারণ আমি সারাদিন তো বাইরেই থাকি, তাহলে আমি কি করে দোষ দিলাম? মোহাম্মদ শহীদ বলছেন, মেঘলা তোমার জন্য বিকেলে, আপনি কিন্তু লোভ যেহেতু লাগিয়ে দিয়েছেন, আমি কিন্তু সত্যি সত্যি চলে আসবো লাইভটা শেষ করে। বলছেন বিকেলের জিলেবি পুরীর শুভেচ্ছা। আমার সাথে আর কোন কোন বন্ধু যেতে চান তার কাছে বা তার সাথে গিয়ে এই জিলেপি পুরীর শুভেচ্ছা সাথে সেটি আদায় করতে চান? ধন্যবাদ সাথে থাকার জন্য, চমৎকার শুভেচ্ছার জন্য। জিলেপি পুরীর কম্বিনেশনটা দারুণ, তাদের মিলটা অনেক সুন্দর, মিষ্টি, নোনতা, ঝাল ঝাল। কেমন আছেন? আর দোষটা কার? যে কোনো ঘটনায় দোষটা কার সেটা দেবেন। আমরা যখন দোষ দিয়ে দেখা যায়, বড় কোনো ঘটনা হলে দোষ দিয়ে কিন্তু যখন হয় না, সেটার জন্য অনেক ব্যবস্থা আছে, কিন্তু প্রশান্তির জায়গাটা কোথায় জানেন? যে আসলে দোষটা তো তার না, উপরওয়ালা যা করেছেন সেটাই ঠিক। এখানে এসে আমাদের স্বস্তিটা নিতে হয়। কিন্তু আমরা যদি একটু ভাবনা চিন্তা করি বা না ভেবে কাজটা করি, তাহলে নির্দোষ ব্যক্তিও দোষী হয়ে যায়, আবার কখনো দোষী ব্যক্তি পার পেয়ে যায়।
এমনটা হতে পারে। তাই যাই ঘটুক না কেন আপনি একটু শান্ত মেজাজে শুনুন ঘটনাটা কি, তারপরে তখন দোষ দেবেন। দূরে থাকলে যে সব কিছুতেই আপনার দূরত্বটাই বড় করে দেখা হবে, আহ, এমন দৃষ্টিভঙ্গি আমরা পরিহার করি একটু। তাহলে দেখবেন যারা অনেক অনেক দূরে আছে তারাও আমাদের কাছে, যেমন আমাদের সাথে অনেক বন্ধুই কিন্তু দূরে আছেন, সব বন্ধুরাই দূরে আছেন, তারপরেও কিন্তু আমরা অনেক কাছে। ঠিক যেমন জিলিপি পুরীর শুভেচ্ছাটা এই মুহূর্তে। লিখুন বন্ধু, আপনার কথাগুলো আছে এ পাশে, কিছুটা সময় লিখে ফেলুন। গরমের আমেজ কি আপনার সেখানে এসেছে, নাকি বৈশাখী ঝড়ের বা কালবৈশাখীর প্রভাবটা আপনি এখনই দেখতে পাচ্ছেন? আহ, মোহাম্মদ শহীদ বলছেন যে, আচ্ছা কি বলছেন, যন্ত্রের যন্ত্রণা একটু ঘুরতে শুরু করেছে, বলেছেন যে, মোহাম্মদ শহীদ বলছেন যে দোষ করেছে দোষটা তারই, কিন্তু দোষটা কার? আপনি কি কখনো অন্য কাউকে দোষ দিয়েছেন? যেমন হচ্ছে আজকের পোস্টটা বলা যায় যে সেটা দোষটা তার। যেমন দেখবেন বাচ্চারা যদি বাসায় দেখবেন যে ছোট বাচ্চারা যদি এক গ্লাস জল মেঝেতে ফেলে দেয়, দোষটা কিন্তু তার হয় না, দোষটা হয় আপনার। আপনি কেন জলটা সেখানে রেখেছেন, তাহলে তো সে ফেলবে, কিন্তু সে কেন ফেললো এটা কিন্তু হয় না। তো এইরকম কোন দোষটা আর কাকে দিতে চান সেটা লিখবেন। আহ, এইটা যে দোষ না করেছে তাহলে তার কি। ফাতেমা বলছেন আর আমার হাতে বেশি ক্ষতি হয়, হাত থেকে পড়েই যায় আমার কাছ থেকে, তাই দোষটা আমার বেশি হয়। হুম, এই জন্য হচ্ছে আপনাকে একটু মনোযোগটা বাড়াতে হবে, তাহলে দেখবেন যে দোষটা থেকে আপনি রেহাই পাবেন, কিন্তু গুনে গুনে দোষ করবেন না। আহ, গোলাপ হোসেন বলছেন 2016 সাল 2017 সাল আপনাদের রেডিও মোহনন্দা আমি নিয়মিত শুনতাম, রীতা নানি, মৌসুমি আপু এনাদের অনুষ্ঠান। হ্যাঁ, ধন্যবাদ। তবে মাঝখানে ছেড়ে দিলেন কেন সেটি জানতে চাই। নতুন করে ফিরে আসার জন্য স্বাগত। আর সেই সাথে তারাও আছেন অনুষ্ঠান নিয়মিত শুনবেন, নতুনদেরও অনুষ্ঠানগুলো শুনে দেখবেন আসলে কেমন লাগে। কারণ কখনো না কখনো কাউকে না কাউকে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। তো আপনি এখন কার কার অনুষ্ঠানগুলো শুনছেন সেটা কিন্তু লিখবেন। আমরা রয়েছি কোথায় বলুন তো? ব্যান্ড আওয়ারের আজকের লাইভে ঘড়িতে বলছে, কি বলছে, 6:17 আমরা আর অল্প কিছুটা সময় রয়েছি, সেই সময়ের মধ্যে কিন্তু চমৎকার দুটি গান শুনবো এবং আজকের ব্যান্ড আওয়ার থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে বলি, এখন কিন্তু বর্তমান সময়ে যে বিষয়টি খুব চিন্তার হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে হাম। এই রোগটি এমন হুট করে হয়ে যায় বা ভাইরাস থেকে হচ্ছে, যেটা বুঝতে না বুঝতে একটু সময় চলে যাচ্ছে। তাই আপনার শিশুর মধ্যে যদি কোনো রকম স্বাস্থ্যজনিত একটু দুর্বলতা, জ্বর, ঠান্ডা বা গায়ে বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, এই ধরনের লক্ষণগুলো দেখতে পান, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। সেই সাথে হচ্ছে যাদের খুব একটা প্রয়োজন নেই, মানে বাইরে না গেলেও হয় বা লং ড্রাইভ না করলে হয়, যানবাহন নিয়ে বা তেলের যে সংকটটা চলছে সেখানে অবশ্যই প্রয়োজন মাথায় রেখে তেলের জন্য কিন্তু বের হবেন। কারোর সাথে বাকবিতণ্ডটা কিংবা খারাপ ব্যবহারটা না হোক, কারণ প্রয়োজনটা সবারই। সবাই ভালো থাকবেন। শেষবেলায় ফাতেমা বলছেন, মেঘ আপু আমার যতই মন খারাপ হোক না কেন, তোমাদের পাশে পেলেই, তোমাদের বকবকানি শুনলে ও দেখলে আমার মনটা একটু ভালো হয়ে যায়। আমরা আরও বেশি ভালো করতে চাই, কারণ চমৎকার গান রেখেছি আপনাদের জন্য, লাইভটি শেষে শুনতে পাবেন। আর সর্বোপরি চারপাশে কিন্তু, মানে চাঁপাইনবাবগঞ্জের চারপাশে কিন্তু আমের দেখা পাওয়া গেছে। সেই ভরা, কি বলবো, আম গাছের বা আমের মুকুলের যে গন্ধ সেটি পেরিয়ে এখন আমের কলি দেখা দিয়েছে। এই আম নিয়ে আপনার অনুভূতির কথা লিখবেন। এমন প্রত্যাশায় আগামী দিনে হয়তো কথা হবে। ভালো থাকবেন সকলে, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি।